মস্কোর আকাশে এখন নাকি এক অজানা আতঙ্কের ঘন ছায়া। ক্রেমলিনের প্রতিটি অলিতে গলিতে নাকি কেবল ফিসফাস আর সতর্ক প্রহরের শব্দ। ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে পদার্পণ করে যখন রুশ সেনারা দূর সীমান্তে রণাঙ্গনে লড়ছে, ঠিক তখনই খোদ ভ্লাদিমির পুতিনের গদি নড়বড়ে হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। একদিকে সীমান্তে সামরিক অভিযান চলছে, অন্যদিকে ক্রেমলিনের অন্দরমহলে নাকি এক নীরব তুমুল লড়াই চলছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এমন এক চাঞ্চল্যকর দাবি করেছে যা শুধু রাশিয়াকে নয়, গোটা বিশ্বকে শিরদাঁড়া ঠান্ডা করে দেওয়ার মতো। তাদের দাবি, রাশিয়ার ভেতরেই এক বিশাল অভ্যুত্থানের প্রস্তুতি চলছে যা পুতিনকে চিরতরে ক্ষমতার আসন থেকে সরিয়ে দিতে পারে। এমন একটি খবর যখন আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে, তখন ক্রেমলিনের অন্দরমহলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মার্চ মাসের শুরু থেকেই পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা বলয় এমনভাবে বাড়ানো হয়েছে যে তার ধারে কাছে পৌঁছানো এখন প্রায় অসম্ভব বলে ধরা হচ্ছে। একজন রাষ্ট্রপ্রধানের জন্য এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা সাধারণত তখনই দেখা যায় যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়, কিন্তু এখানে হুমকিটা আসছে নিজের ঘর থেকে। এমনকি পুতিনের ব্যক্তিগত বাবুর্চি, আলোকচিত্রী এবং দেহরক্ষীর ওপর রাখা হয়েছে কড়া নজরদারি। যারা দিনের পর দিন তার সাথে থাকে তাদের প্রতিটি আঙুলে নড়াচড়ায় এখন ক্রেমলিনের গোয়েন্দাদের চোখ থাকছে। তাদের জনসম্মুখে চলাফেরা করা তো এখন দূরের কথা, স্বাভাবিক জীবনযাত্রায়ও তাকে দেখা যাচ্ছে না বললেই চলে। স্মার্টফোন ব্যবহারের ওপরও জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এই ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া কোনো রাষ্ট্রীয় কাজ চালানো অনেকটাই কঠিন, কিন্তু পুতিনের কাছে এই যন্ত্রটি এখন যেন একটি মারাত্মক বিস্ফোরণের মতো। তারা ভয় পাচ্ছেন যে কোনোভাবেই তথ্য ফাঁস হয়ে গেলে তার চরম মূল্য দিতে হবে। এর মাঝেই সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হলো আগামীকালের 9 মে বিজয় দিবসে কুচকাওয়াজ নিয়ে পুতিনের অতি সতর্কতা। সাধারণত এই দিনটিকে পুরো রাশিয়া জুড়ে এক বিজয় উৎসবের আমেজ থাকে। মস্কোর বুকে থাকা রেড স্কয়ারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে রাশিয়ার সামরিক শক্তির বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু এবার সেখানে লোক সমাগম ব্যাপকভাবে কাটছাঁট করা হয়েছে। একটি দেশের প্রেসিডেন্ট যিনি সাধারণ সৈন্যদের সামনে দাঁড়িয়ে বিজয়ের নেশা ছড়িয়ে দেন, সেই মানুষটিকে এবার এই কুচকাওয়াজের আড়ালে চলে যেতে দেখা যাচ্ছে। এমনকি রুশ আইনসভার সদস্যদেরও এবার সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবারের কুচকাওয়াজে পুতিনের এই অস্বাভাবিক আড়ালে চলে যাওয়া এবং জনবিচ্ছিন্নতা ত্যাগ করাকে বিশেষজ্ঞরা তার চরম মানসিক চাপের বহিঃপ্রকাশ বলে মনে করছেন। গোয়েন্দা প্রতিবেদনে আরো ভয়ঙ্কর এক তথ্য উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে পুতিন এখন আর মস্কোর সাধারণ বাসভবনে রাত কাটান না। ইউক্রেনের ড্রোনের ভয়ে তিনি দিনের পর দিন ক্রাসনোদার অঞ্চলে মাটির নিচে তৈরি অত্যাধুনিক বাংকারে কাটিয়ে দিচ্ছেন। সেখান থেকেই তিনি ভিডিও বার্তার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছেন। একজন প্রেসিডেন্টকে একটি গোপন বাংকার থেকে দেশ চালানোর দৃশ্যটি নিঃসন্দেহে অভূতপূর্ব। টেলিভিশন পর্দায় পুরনো অনেক ফুটেজ বর্তমানে প্রচার করে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে প্রেসিডেন্ট আগের মতোই সচল আছেন, কিন্তু বাস্তবতা নাকি একেবারেই উল্টো। এই বাস্তবতার ফাঁক যতই বড় হচ্ছে, ক্রেমলিনের অন্দরে উদ্বেগের ঘন ঘটাও ততই বাড়ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গে শোইগুর ওপরও এখন সন্দেহের তীর ঘুরছে বলে খবর পাওয়া যাচ্ছে। একসময় যিনি পুতিনের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত ছিলেন, এখন তাকে ঘিরেই অভ্যুত্থান নীল নকশা তৈরি হচ্ছে বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে গত মার্চ মাসে তার ডেপুটি রুসল্যান্ড সেলিকাফকে গ্রেফতারের ঘটনাটি রুশ অভিজাত শ্রেণীর ভেতরে এক চরম অস্থিরতা তৈরি করেছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করা মানে ক্ষমতার কেন্দ্রে এক প্রবল ভূমিকম্প। এরপর থেকে পুতিন এখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছেন না, যা তার দীর্ঘ শাসনের এক অন্ধকার চিত্রকে ফুটিয়ে তুলছে। তিনি একক নিয়ন্ত্রণে পুরো দেশ চালাচ্ছেন। হঠাৎ করে তিনি বুঝতে পারছেন যে তার চারপাশে যারা আছে তাদের কাউকেই তিনি আর চেনেন না। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। রাশিয়ার সরকারি এবং কিছু স্বাধীন জনমত জরিপ বলছে পুতিনের জনপ্রিয়তা এখনও ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে। যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মাঝেও সাধারণ মানুষের এক বড় অংশ মনে করেন পুতিন ছাড়া এই অঞ্চলে তাদের দেশের হাল ধরার মতো দ্বিতীয় কোনো নেতা নেই। তারা বিশ্বাস করেন যে এই সংকটকালীন মুহূর্তে শুধুমাত্র পুতিনের মতো একজন শক্ত হাতেই রাশিয়াকে টেনে রাখা সম্ভব। এই উচ্চ জনপ্রিয়তা থাকার পরেও কেন পুতিন এতটা ভীত হয়ে পড়ছেন তা নিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় ধাঁধা। জনগণ তাকে ভালোবাসলেও কেন তিনি নিজের প্রাসাদের ভেতরে এক বন্দির মতো জীবনযাপন করছেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই পরিস্থিতিকে পুতিনের শেষের সুর হিসেবে দেখলেও রুশ বিশ্লেষকেরা একে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন। তাদের দাবি, শত্রুপক্ষ রাশিয়ার সামরিক মনোবল ভেঙে দেওয়ার জন্য এবং দেশের ভেতরে বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য এই ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। কিন্তু ইতিহাস অনেক কিছুই বলে
ইয়াফানি প্রেয়সিনের সেই বিগত দিনের নাটকীয় বিদ্রোহের কথা মনে করিয়ে দিয়ে অনেকেই বলেছেন, ক্রেমলিনে যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটা অসম্ভব কিছু নয়। ওই বিদ্রোহ যখন ঘটেছিল তখন কেউ বিশ্বাসই করতে পারেনি যে একজন ভাড়াটে সেনাপতি এতটা কাছে চলে আসতে পারবে। আর এই সম্ভাবনাকে আরও বাস্তব করে তুলছে ইউক্রেনের ড্রোন হামলা। ইউক্রেনের এই হামলার ঘটনা এখন শুধু সীমান্তের সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই, এগুলো সরাসরি পুতিনের বাসভবনকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা রুশ প্রেসিডেন্টের আতঙ্ক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গত বছরের ডিসেম্বরে নভোগর্ভোদ অঞ্চলে পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টার পর থেকে তিনি নিরাপত্তার ক্ষেত্রে 1 ইঞ্চি জমিও ছাড় দিতে রাজি নন। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার সামরিক অবকাঠামো পরিদর্শন করা কিংবা জনসাধারণের মাঝে সরাসরি উপস্থিত হওয়ার মতো ঝুঁকি তিনি এখন পুরোপুরি এড়িয়ে চলছেন। পুতিন যে কতটা নিরাপদ আশ্রয়ে নিজেকে লুকিয়ে রেখেছেন এবং ক্রেমলিনের ভেতরে কারা পরবর্তী শাসক হতে চলেছে, সেই রহস্য উন্মোচনের অপেক্ষায় এখন গোটা বিশ্ব।